শতাব্দীর কুখ্যাত ক্রিমিনাল বেঞ্জামিন নেতানিয়াহু এই আন্তর্জাতিক যুদ্ধ অপরাধীর মৃত্যুর খবরও শতাব্দীর সেরা রহস্য হয়ে থাকবে। গত 2 তারিখ থেকে এখনো পর্যন্ত এই কুখ্যাত অপরাধীর জীবনের প্রমাণ, সেই অর্থে জোরদার কোনো প্রমাণ কিন্তু পৃথিবীবাসী পায়নি। তিনি বেঁচে আছেন না মরে গিয়েছেন, এই নিয়ে যখন তোলপাড় বিতর্ক চলছে গোটা পৃথিবীতে, বাংলাদেশ ভারত নয়, পশ্চিমী দুনিয়ার প্রায় প্রত্যেকটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, প্রতিটি মানুষের হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে তার মৃত্যু নিয়ে গুঞ্জন এখন ছড়িয়ে রয়েছে সারা পৃথিবীতে। তবুও যখন মানুষ ধরেই নিয়েছে যে বেঞ্জামিন নেতানিয়াহু নিশ্চিতভাবে ইরানি মিসাইলের আঘাতে খুন হয়েছেন, তবুও তার মৃত্যু নিয়ে কৌতূহল শেষ হচ্ছে না। পৃথিবীব্যাপী যে সমস্ত মানুষ এই জায়নবাদী প্রধানমন্ত্রীর মৃত্যু কামনা করে, তার মৃত্যুর এই খবর যারা উদযাপন করতে উন্মুখ, যারা মেতে উঠতে চায় আনন্দে, কারণ একজন ক্রিমিনাল আরব বিশ্বের তথা মুসলিম বিশ্বের অসংখ্য মানুষকে কাঁদিয়েছে, অসংখ্য মানুষের মৃত্যু, অসংখ্য শিশুর মৃত্যু, নারীর মৃত্যু, অসংখ্য মানুষকে চিরতরে ঘর ছাড়া করা, গোটা মধ্যপ্রাচ্য জুড়ে বিগত 19 বৎসর ধরে যে ত্রাস সৃষ্টি করেছে জায়নবাদী এই কুখ্যাত ভিলেন বেঞ্জামিন নেতানিয়াহু, তার মৃত্যু স্বাভাবিকভাবেই ইসলামিক বিশ্বে আনন্দের খবর হবে। ইসলামিক বিশ্ব মুখিয়ে রয়েছে, তার মৃত্যুর নিশ্চিত খবর পেলে মানুষ আনন্দ উদযাপন করবে। অথচ তার মৃত্যু আদৌ হয়েছে না এখনো তিনি জীবিত, সেই বিষয়ে সঠিক কোনো তথ্যই পৃথিবীতে পাওয়া যাচ্ছে না। এমনকি ইরানের পক্ষ থেকেও এই দানবের মৃত্যু নিয়ে সঠিক কোনো খবর প্রকাশ করা হয়নি। যখন ইসরায়েলি প্রধানমন্ত্রী অফিস বা ইসরায়েলি গণমাধ্যম কিংবা ইসরায়েলি প্রশাসনের পক্ষে এখনো তার মৃত্যু নিয়ে কোনো খবর প্রকাশ করা হয়নি, বরং ইসরায়েলি প্রধানমন্ত্রী দপ্তর ধারাবাহিকভাবে নোটিফিকেশন জারি করছে প্রধানমন্ত্রীর নানান কার্যক্রম, কখন তিনি কোন কাজ করছেন। আবার একই দিকে আমরা খুব ভালো করেই জানি যে বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে আমেরিকার গুরুত্বপূর্ণ যে বৈঠক ক্যান্সেল হয়েছে, এমনকি ফরাসি রাষ্ট্রপতি ম্যাক্রনের সঙ্গে বেঞ্জামিন নেতানিয়াহুর যে সাক্ষাতের কথা ছিল, সেই সাক্ষাতের পরে যে খবর পাওয়া গেছে তাতেও তার উপস্থিতির কোনো নজির পাওয়া যায়নি। ফলে তাৎপর্যপূর্ণভাবে উইথকফ বা জ্যারেড কুশনারের সঙ্গে মিটিং ক্যান্সেল হচ্ছে, ম্যাক্রনের সঙ্গে মিটিংয়ে উপস্থিত থাকছেন না। তবে তিনি কোথায়? যখন ইরানের সঙ্গে এপিক ফিউরির যুদ্ধ চালাচ্ছেন, 40 বছরের স্বপ্ন পূরণ করেছেন বলে আহ্লাদিত হচ্ছিলেন, সেই বেঞ্জামিন নেতানিয়াহু যখন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই সহ ইরানের একাধিক নেতার মৃত্যু নিশ্চিত করলেন, যে নেতা তিনি হঠাৎ করে গায়েব হয়ে গেলেন। কিন্তু এই সবের থেকেও বড় প্রশ্ন এই জায়গায় যে তার বেঁচে থাকার প্রমাণ হিসেবে মরিয়া হয়ে ইসরায়েল যে সমস্ত ভিডিও আপলোড করছে গত কয়েকদিন ধরে, 7, 12, 15 এবং 16, যে 4টে ভিডিও আপলোড করা হয়েছে তার জীবনের প্রমাণ হিসেবে, প্রতিটি ভিডিও সম্পর্কেই বিস্তর অভিযোগ রয়েছে। 7 তারিখের যে ভিডিওটি আপলোড করা হয়েছিল, সেই ভিডিওটি নিশ্চিতভাবে প্রি রেকর্ডেড, অর্থাৎ 2 তারিখ বা এই যুদ্ধের অনেক আগের ভিডিও, কারণ বক্তব্যের মধ্যে বর্তমান ইরান যুদ্ধ নিয়ে কোনো কথা ছিল না। সুতরাং 7 তারিখের ভিডিওটি নিশ্চিত করে বলা যায় তার বেঁচে থাকার প্রমাণ নয়। চলুন 12 তারিখের ভিডিও, রাত 9:30টার সময় ইসরায়েলি সময় তিনি যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন, সেই বক্তব্যে স্পষ্টই দেখা গিয়েছিল তার হাতে 6টি আঙুল, কখনো 5টি আঙুল। সেই ভিডিও প্রায় অধিকাংশ এআই ফ্যাক্ট চেক করে বলেছিল এই ভিডিও এআই নির্মিত। কিন্তু মূল টুইস্ট দেখা গেল 15 তারিখে। হঠাৎ করে বেঞ্জামিন নেতানিয়াহু তিনি ভিডিও বার্তায় হাজির, একটা রেস্টুরেন্টে কফি মাগ হাতে করে তিনি দেখাচ্ছেন তার হাতের 6টা আঙুল নেই, 5টা আঙুল আছে, এবং তিনি সমালোচকদের কড়া জবাব দিচ্ছেন তিনি বেঁচে আছেন, তিনি কফি পান করছেন। কিন্তু সেই ভিডিও নিয়েও কিন্তু জোর বিতর্ক শুরু হয়ে গেল। এই ভিডিও নিশ্চিত করেই এআই নির্মিত, তার বেশ কিছু কারণ আপনাদের সামনে আমরা তুলে ধরবো। কিন্তু লেটেস্ট যে ভিডিও, 16 তারিখে যে ভিডিও, যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে আমাদের স্ক্রিনে, 16 তারিখের ভিডিওতেও
যে ভিডিও আপলোড করা হয়েছিল তার বেঁচে থাকার প্রমাণ হিসেবে, তাতে আরো বড় প্রশ্ন জেগে গেল, সত্যি সত্যি কি তাহলে বেঞ্জামিন নেতানিয়াহু মারা গিয়েছেন? মরে যাওয়া বেঞ্জামিন নেতানিয়াহুকে বাঁচানোর জন্য, ইসরায়েলি সৈনিকদের মনোবল বাঁচিয়ে রাখার জন্য, লড়াই জারি রাখবার জন্য কি মরা মানুষকে তাজা করবার চেষ্টা করছে ইসরায়েলি অফিস? তার কারণ তার হাতে থাকা এই আংটি, ভিডিওতে 28 সেকেন্ডের সময় স্পষ্ট তার আংটি দেখা গিয়েছিল হাতে, কিন্তু ঠিক 1 সেকেন্ডের মাথায় হাতে কোনো আংটি নেই। চলন্ত ভিডিও, যখন তার পোষ্য কুকুরকে আদর করার ভঙ্গিমায় তিনি হাত বাড়িয়ে দিচ্ছেন, তাতেই দেখা যাচ্ছে হঠাৎ করে এই আংটি গায়েব হয়ে যাচ্ছে। এখানেই প্রশ্ন তৈরি হচ্ছে, যদি সত্যিকারের লাইভ স্ট্রিমিং হয় তাহলে কিভাবে সম্ভব হাতের আংটি এই ছিল, এই ছুমন্ত ছু গিলগিলি ছু হাত থেকে উধাও হয়ে গেল? তাই এই ভিডিও যে অরিজিনাল নয়, এই ভিডিও যে এআই নির্মিত, তাতে আর কোনো সন্দেহ রইল না। পরবর্তীকালে এই ভিডিওকে ফ্যাক্ট চেকিং করতে গিয়ে অধিকাংশ এআই দাবি করেছে এটা আনরিয়াল আর্টিফিশিয়াল ভিডিও, অর্থাৎ বেঞ্জামিন নেতানিয়াহুর বেঁচে থাকার প্রমাণ হিসেবে অন্তত এই ভিডিওকে কোনোভাবে বৈধতা দেওয়া যায় না। তিনি বেঁচে আছেন না মারা গেছেন অন্য প্রসঙ্গ, কিন্তু এই ভিডিওটি এআই নির্মিততে কোনো সন্দেহ নেই। অন্যদিকে যে ভিডিওতে বেঞ্জামিন নেতানিয়াহু নিজেকে দাবি করেছিলেন তিনি বেঁচে আছেন, তিনি মরেন নাই, রেস্টুরেন্টে কফি মাঘাতে যে ভিডিওটি ভাইরাল করেছিল ইসরায়েল এবং দাবি করেছিল বেঞ্জামিন নেতানিয়াহু দিব্যি সুন্দর বেঁচে আছেন, খোশ মেজাজে আছেন, তিনি কফি পান করছেন, তো সেই ভিডিওতে দেখা গেল দ্য কফি ডাজ নট ফল, কফি কাপ যখন কাত করছেন তখনও কফি পড়ছে না। কি আশ্চর্য! এআই এর কফি পড়ে না, এটাই হয়তো সত্য। কফি তিনি পান করছেন অথচ কফি ফুরোচ্ছে না। দ্য কফি লেভেল ডাজ নট ডিক্রিজ, কফি যেখানে কফি সেখানেই থেকে যাচ্ছে, কফি শেষ হচ্ছে না। প্রথম চুমুক যখন দিলেন কফি কাপে, স্বাভাবিকভাবে ঠোঁটে একটা আস্তরণ পড়লো, হালকা কফির দাগ, তারপরে মুহূর্তেই মিলিয়ে গেল বাতাসে। এও এক অলিক জাদু, মুখে লাগা কফির দাগ মুহূর্তেই বিলীন হয়ে যায়, এক রহস্য। এমনকি যখন তিনি পকেটে হাত দিতে যাচ্ছেন, অটোমেটিক পকেট বড় হয়ে যাচ্ছে, জাম্প করে উঠছে, তিনি হাত দিচ্ছেন। এই একাধিক বিষয় থেকে স্পষ্ট প্রমাণ হয় বেঞ্জামিন নেতানিয়াহুকে বাঁচিয়ে রাখার যে এআই প্রচেষ্টা নেওয়া হয়েছে সেটা ছেদ ত্রুটিযুক্ত এবং পৃথিবীর মানুষ সেটাকে ধরে ফেলেছে। তবে এখান থেকে একটা বড়সড় প্রশ্ন থাকতে পারে, তিনি তো দিব্যি সুন্দর কথা বলছেন, তাহলে কে কথা বলছেন? বেঞ্জামিন বেঁচে নেই তো? এই ভয়েস তো হুবহু বেঞ্জামিন নেতানিয়াহুর ভয়েস, একদম ঠিক। আধুনিক প্রযুক্তিতে এআই এর পক্ষে সব সম্ভব। বেঞ্জামিনের কণ্ঠস্বরকে নকল করাটা এমন কিছু কঠিন নয়, কিন্তু মুশকিলটা কি হয়েছে, তিনি যে কথা বলছেন, ভয়েস এবং ঠোঁটের মুভমেন্ট সেটা কিন্তু কোনোভাবেই ম্যাচ করছে না। তিনি কথা বলছেন, ঠোঁট নড়ছে যে ভঙ্গিমায়, কথা আসছে অন্য ভঙ্গিমায়, দুটো সম্পূর্ণ অসমান্তরাল। এখান থেকে প্রমাণ হয় যে ডাবিং আলাদা জায়গায় করা হয়েছে, এআই দ্বারা লিপ মুভমেন্ট এবং সাউন্ড রিদিম দুটোকে মেলানো যায়নি। তাই এই ভিডিওটি ত্রুটিপূর্ণ ভিডিও। তো একটার পর একটা এআই নির্মিত ভিডিও আপলোড করে বেঞ্জামিন নেতানিয়াহুকে বাঁচিয়ে রাখার যে চেষ্টা চলছে ইসরায়েলের পক্ষ থেকে, তাতে কিন্তু সন্দেহ আরো ঘনীভূত হচ্ছে যে সত্যিকারের এই দানব আর বেঁচে নেই, দানব মারা গিয়েছে, নতুবা কোমায় আছে, তার দাঁড়ানোর সক্ষমতা আর নেই, তিনি কোনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন, আর জোর সম্ভাবনা তিনি এখন কোনো সেমেটারির মাটির তলায় চলে গিয়েছেন। তবে আপনাদের কি মতামত? আপনারা কি মনে করেন ইসরায়েলের এই মানবতার শত্রু প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আজও বেঁচে আছেন, নাকি 2 তারিখ তাকে শেষ দেখা গিয়েছিল সেটাই তার প্রমাণ? 2 তারিখ রাতেই ইরানি মিসাইলে ক্ষতবিক্ষত হয়ে গেছে তার জীবনের ইতিহাস।